ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের আজকের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা আমাদের অ্যাবাউট আস যে পেজটা আছে এই পেজটা ডিজাইন করব। সর্বপ্রথম আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, তারপর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, আমাদের পেজ সাকসেসফুলি লোড হয়ে গেছে। আমরা একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিয়ে নেই, দেন এর অ্যাডভান্স ট্যাবে এর টপ এবং বটমে আমরা 200 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। ক্লাস এক্স সিলেক্ট করে চুজ ইমেজ, দেন আপলোড ইমেজ। এখান থেকে আমি ইমেজটা নিয়ে নিব, ওপেন, দেন সিলেক্ট। ওকে, আমাদের ইমেজের পজিশন ফিক্সড করতে হবে। আমি এটার পজিশন দিয়ে দিব সেন্টার সেন্টার, রিপিট থাকবে নো রিপিট, দেন ডিসপ্লে সাইজ কভার। তারপর এর মধ্যে আমরা কিছু ওভারলে ইউজ করব, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেটা ড্রপ ডাউন করব। দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। তারপর এর অপাসিটি আমরা একটু ইনক্রিজ করে দেব 0.7। ওকে, এখন এখানে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমি প্রথমে এই হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে, এটাকে সেন্টার লাইন করব, আর এটার কালারটা আমরা ফুল হোয়াইট কালারটা ইউজ করব। দেন ফন্টের সাইজ আমরা ডেস্কটপের জন্য 45 পিক্সেল ইউজ করব। এটা আমরা আপার কেস দিয়ে দিতে পারি, আমরা ট্রান্সফর্ম থেকে এটাকে আপার কেস করে দিব। ওকে, তারপরে আমরা আরও এক কন্টেইনার নিয়ে নিব ডিরেকশন রোতে। দেন যাব অ্যাডভান্স ট্যাবে, এর টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাসাইন করে দিব। ওকে, তারপর এইখানে আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। এটার উইথ থাকবে 25%। দেন যাব অ্যাডভান্স ট্যাবে, এটার প্যাডিং আমরা অল অ্যারাউন্ড 20 পিক্সেল দিয়ে দিব। তারপর লেআউট থেকে এর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব এবং অ্যালাইন আইটেমও সেন্টার দিয়ে দিব। তারপর আমরা এখানে একটা উইজেট নিব কাউন্টার, এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর নাম্বার সাফিক্সে আমি প্লাস ইউজ করব। দেন টাইটেলটা আমি চেঞ্জ করে দিব। এরপর যাব আমরা স্টাইলিং অপশনে, আমরা কাউন্টারে কোনো সেটিং করব না, আমরা যাব নাম্বারে। নাম্বারের কালারটা থাকবে আমাদের ব্র্যান্ড কালার, এটার ফন্ট সাইজ থাকবে 65 পিক্সেল। তারপর যাব আমরা টাইটেলে, এটার কালারটা দিব আমাদের হেডিং কালার। দেন এটার ফন্ট আমরা আমাদের টেক্সট ফন্টটা ইউজ করব এবং এটার সাইজ আমরা একটু ইনক্রিজ করে দেব, এখানে 20 পিক্সেল দিয়ে দিব। ওকে, এরপর জাস্ট এই কন্টেনারটাকে 3বার ডুপ্লিকেট করে দিব। এরপর আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। আমি এই কাউন্টারটা সিলেক্ট করব, দেন এখানে আমি 25 দিয়ে দিব। তারপর আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি ক্যাপিটালাইজড করে দিই। ওকে, এরপর আসি আমাদের এই কাউন্টারে, এটার নাম্বারটাও আমি চেঞ্জ করে দিব। দেন এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিব। ওকে, এরপর আসি আমাদের এই কাউন্টারে, এটার নাম্বারটা আমি প্রথমে চেঞ্জ করে দিচ্ছি। তারপর আসি আমাদের টাইটেলটা চেঞ্জ করতে হবে লাইক দিস। ওকে, আমাদের এই সেকশন কমপ্লিট। এরপর আমরা আরও দুইটা ফ্লেক্স বক্স কন্টেনার নিয়ে নেব 2 কলাম স্ট্রাকচারের। দেন এটার অ্যাডভান্স অপশন থেকে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর আমাদের যে রাইট কন্টেনার আছে, এখানে আমি একটা হেডিং নিয়ে নেই। আমি প্রথমে হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। পরে যাব স্টাইলিং অপশনে, এটার টেক্সট কালার হবে আমাদের ব্র্যান্ড কালার এবং টাইপোগ্রাফিটা হবে স্টাইলিং টেক্সট। এরপর আমরা আরও একটা হেডিং নিয়ে নেব, আমি উইজেট লাইব্রেরি থেকে আরও একটা হেডিং এর নিচে রেখে দিচ্ছি। তারপর আমি জাস্ট টাইটেলটাকে রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার সাইজ আমরা 45 পিক্সেল ইউজ করব লাইক দিস। এরপর আমরা আরও একটা টেক্সট এডিটর নিয়ে নিব, আমরা এখান থেকে টেক্সট এডিটর এই হেডিংয়ের নিচে দিয়ে দিব।
দেন এটার স্টাইল আই থিঙ্ক বেটার, এখানে আমাদের কিছু করতে হবে না। এখন আমরা এর নিচে একটা কন্টেইনার নিয়ে নিব। ওকে, আমাদের কন্টেইনারের ডিরেকশন থাকবে হরিজন্টাল। এরপর এর মধ্যে আমি আরও একটা চাইল্ড কন্টেইনার নিয়ে নিব। এটার উইথ থাকবে 50%, এটার ডিরেকশন থাকবে ভার্টিক্যাল। তারপর আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিব। তারপর আমার এই কন্টেইনারে আমি একটা উইজেট ইউজ করব, আইকন বক্স। এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি এখানে রেখে দিচ্ছি। দেন আমার ডেসক্রিপশন দরকার নেই, আমি এটা রিমুভ করে দিব। দেন হেডিংটা চেঞ্জ করে দিব। এরপর আমরা আইকনটা ইউজ করব চেক। ওকে, আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট। তারপর যাব স্টাইলিং অপশনে, আমার আইকন পজিশন থাকবে লেফটে। তারপর আসি আইকনসে, আইকনের কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার, আইকনের সাইজ থাকবে 20 পিক্সেল। এরপর যাব কন্টেন্টে, এটার কালারটা আমাদের হেডিং কালারই থাকবে, বাট এটার টাইপোগ্রাফি আমাদের টেক্সটটা দিয়ে দিব। এরপর জাস্ট আমরা এই আইকন বক্সটাকে ডুপ্লিকেট করে দিব। তারপর আমি হেডিংটা জাস্ট রিপ্লেস করে দিব। ওকে, এখন দুইটার মাঝে একটু গ্যাপ আছে, এটা ফিক্স করার জন্য আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করব। দেন লেআউট থেকে এটার গ্যাপস আমরা আনলিঙ্ক করে 0 করে দিব। তারপর এর মধ্যেও কিছুটা গ্যাপ আছে, আমি এটা সিলেক্ট করব। দেন স্টাইলিং অপশনে কন্টেন্ট স্পেসিংটা 0 করে দিব। দেন এটার স্টাইলটা কপি করব, এটার মধ্যে শুধু স্টাইলটা পেস্ট করে দিব। তারপর এই এলিমেন্টের মধ্যে একটু গ্যাপ দরকার, আমি জাস্ট এই আইকন বক্সটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স অপশনে যাব, এটা টপে আমি 20 পিক্সেল গ্যাপ ইউজ করব, লাইক দিস। এরপর আমাদের এমটি কন্টেইনারটা আমরা ডিলিট করে দিব। দেন আমাদের এই কন্টেইনারটাকে, চাইল্ড কন্টেইনারটাকে ডুপ্লিকেট করে দিব। তারপর আমরা এই আইকন বক্সটা সিলেক্ট করব। দেন এটার টাইটেলটা চেঞ্জ করে দিব। এরপর আসি আমাদের এই আইকন বক্সে, এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিব। ওকে, আমাদের এই কন্টেইনারের কাজ শেষ। এর মধ্যে কিছুটা গ্যাপ আছে, আমরা গ্যাপটা ফিক্স করার জন্য আমাদের যে মেইন কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স অপশন থেকে এটার প্যাডিং আমরা 0 করে দিব। এখন এই কন্টেইনারের নিচে আমরা একটা বাটন ইউজ করব, এই জন্য উইজেট লাইব্রেরি থেকে আমরা বাটন উইজেটটাকে এই কন্টেইনারের নিচে দিয়ে দিব। আমরা প্রথমে এটাকে উপরে রাখছি। এখন এই বাটনটাকে নিচে নেওয়ার জন্য আমরা নেভিগেটরের হেল্প নিব। ওকে, তো আমরা এই কন্টেইনারটাকে মিনিমাইজ করে দিচ্ছি। দেন এই বাটনটাকে সিলেক্ট করে এই কন্টেইনারের নিচে রেখে দেব। ওকে, তারপর আমরা নেভিগেটরকে ক্লোজ করে দেব। এখন আমাদের বাটনের টেক্সট হবে এক্সপ্লোর মেনু। ওকে, আমরা বাটন একটা আইকন ইউজ করব, আইকন লাইব্রেরি থেকে আমরা অ্যারো আইকনটা ইউজ করব। আমরা এই রাইট অ্যারো আইকনটা নিয়ে নিব, ইনসার্ট। দেন আইকন পজিশন ইন্ডে দিয়ে দিব। তারপর যাব স্টাইলিং অপশনে, আমি এটার টাইপোগ্রাফি আমাদের টেক্সটের টাইপোগ্রাফিটা দিয়ে দিব। ওকে, এরপর কন্টেন্ট ট্যাবে এটা যেহেতু মেনু এক্সপ্লোর করতে বলছে, এই জন্য আমাদের মেনুর যে পেজটা আছে ওইটার সাথে এটা লিঙ্ক করে দিব। আমরা এখানে সার্চ করব মেনুস, তো আমাদের ফুড মেনুস যে পেজটা আছে ওইটাকে অ্যাসাইন করে দিব। তারপর আমরা এখানে একটা হোভার অ্যানিমেশন ইউজ করব, আর এটার উপর একটু গ্যাপ ইউজ করব। তো গ্যাপ ইউজ করার জন্য আমি অ্যাডভান্স ট্যাবে যাব, মার্জিন আনলিঙ্ক করে এটার টপে আমি 20 পিক্সেল মার্জিন দিয়ে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, আমি হোভার অপশন থেকে এটার হোভার অ্যানিমেশন ফ্লোট দিয়ে দিব। এরপর এই কন্টেইনারের লেফট সাইডে আমরা কিছু প্যাডিং ইউজ করব, এই জন্য এটার অ্যাডভান্স ট্যাবে যাব। দেন প্যাডিং আনলিঙ্ক করে অনলি ফর লেফট আমি 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিব। এরপর লেআউট থেকে এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব। এখন আমাদের এই কন্টেইনারে একটা ইমেজ ইউজ করব, এই জন্য উইজেট লাইব্রেরি থেকে ইমেজটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। দেন এটাকে আমি ফুল করে দিব। তারপর এখানে একটা ইমেজ আপলোড করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ওপেন, দেন সিলেক্ট। ওকে, আমাদের এই কলামের কাজ শেষ। এরপরে আমরা এখানে 4 কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন আমাদের অ্যাডভান্স ট্যাবে এটার অনলি বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব।
তারপর আমাদের লেফট কন্টেইনার, এটার উইথ আমরা 40% অ্যাসাইন করব এবং আমাদের সেকেন্ড কন্টেইনার যেটা আছে এটা আমরা 20% অ্যাসাইন করব। এখন আমাদের একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারের কোনো গ্যাপ নেই, এই জন্য আমরা এই মেন কন্টেইনারটা সিলেক্ট করব। দেন লেআউট থেকে এটা লিঙ্ক করে আমরা দুই সাইডেই 20 পিক্সেল গ্যাপ ইউজ করব। ওকে, এরপর আমাদের এই কন্টেইনারে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব। তারপর আমি জাস্ট হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইলিং অপশনে, এটার টেক্সট কালার হবে ব্র্যান্ড এবং টাইপোগ্রাফি হবে স্টাইলিং টেক্সট। তারপর এখানে আমি আরও একটা হেডিং নিয়ে নিব, আমি এটাকে ড্র্যাগ করে এটার নিচে রাখছি। তারপর আমি জাস্ট হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার সাইজ ইউজ করব আমরা 45 পিক্সেল। ওকে, এরপর এর নিচে আমরা একটা টেক্সট এডিটর ইউজ করব, এই জন্য উইজেট লাইব্রেরি থেকে টেক্সট এডিটরকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন এটার ডিজাইন অ্যাজ ইউজুয়াল। ওকে, তারপর আমরা এই কন্টেনারের সব এলিমেন্টগুলোকে সেন্টার লাইন করে দিব। তারপর আমাদের এই কন্টেনারের রাইট সাইডে একটু গ্যাপ দরকার আমাদের, এই জন্য আমরা অ্যাডভান্স ট্যাবে যাব। দেন প্যাডিং আনলিঙ্ক করে অনলি ফর রাইট সাইডে আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন যাব স্টাইলিং অপশনে, এর বর্ডারে আমরা কোনো বর্ডার ইউজ করব না, বা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। তারপরে আসি বক্স শ্যাডোতে, আমি এখানে ভার্টিক্যাল 10, ব্লার ভ্যালু 45 এবং স্পেড ভ্যালু -10 দিয়ে দিব। এরপর কালার থেকে এটার কালারটা আমরা একটু রিডিউস করে দিব 0.1। ওকে, এরপর যাব হোভারেও আমি 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। দেন বক্স শ্যাডো ওপেন করে এটাও আমরা সেম ভ্যালুটা ইউজ করব, 10, 45 এবং -10। তারপর এটার কালারটা আমরা 0.3 করে দিব। ওকে, এরপর যাব অ্যাডভান্স অপশনে, এটার অল অ্যারাউন্ড আমি 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এইখানে আমরা আইকন বক্স উইজেটটা ইউজ করব। তারপর আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে রেখে দিব। দেন আমি হেডিংটাকে চেঞ্জ করে দিচ্ছি, আর আমাদের প্যারাগ্রাফ টেক্সট এত বড় রাখবো না, আমরা এটাকে ছোট করে দিব এতটুকু। এরপর আমরা আইকনটা চেঞ্জ করে দিব, এখানে আমরা হ্যান্ড আইকনটা ইউজ করব। আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট। এরপর যাব স্টাইলিং অপশনে আমরা আইকনে যাব, আইকনের সাইজ হবে আমাদের ব্র্যান্ড কালার। দেন আইকনের সাইজ হবে 35 পিক্সেল। এরপর যাব আমরা কন্টেন্ট অপশনে, কন্টেন্টের আমরা হেডিংয়ের সাইজ দিব 20 পিক্সেল। দেন আসি আমাদের ডেসক্রিপশনে, এটা আমাদের 16 পিক্সেল অ্যাজ ইউজুয়াল ফিক্সড। তারপরে আমাদের কন্টেন্টের মধ্যে একটু স্পেসিং আছে, এটাকে আমরা ফিক্সড করব, বক্সে থেকে কন্টেন্ট স্পেসিং 5 পিক্সেল করে দিব। তারপর আমাদের এই কন্টেনারের সব এলিমেন্টকে সেন্টার লাইন করার জন্য লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। এরপর আমাদের যে এমটি দুইটা কন্টেইনার আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তারপর এটাকে আমরা দুইবার ডুপ্লিকেট করে নিব। এরপর আমাদের এই কন্টেইনারটা সিলেক্ট করব। দেন এটার টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমরা একটা আইকন ইউজ করব, ড্রপ বক্স। এটা নিয়ে নিব, ইনসার্ট। তারপর আমরা এই আইকন বক্সটা সিলেক্ট করব। দেন এটার টাইটেলটা আমি চেঞ্জ করে দিব এবং এখানে একটা আইকন ইউজ করব, ট্রাক। এটা ইউজ করতে পারি, ইনসার্ট। ওকে, আমাদের এই সেকশন কমপ্লিট। এরপর আমরা আমাদের টেস্টিমোনিয়াল সেকশন তৈরি করব, এই জন্য আমরা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন অ্যাডভান্স ট্যাব থেকে এটা টপ অ্যান্ড বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমাদের যে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা দিয়ে দিব। দেন এইখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিচ্ছি, আমি হেডিংটা রিপ্লেস করে দিলাম। দেন আসি স্টাইলিং অপশনে, এটাকে আমি সেন্টার লাইন করব। দেন টেক্সটের কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার এবং টাইপোগ্রাফি আমাদের স্টাইলিং ফন্ট। ওকে, এরপর আমরা এর নিচে আরও একটা হেডিং নিয়ে নিব। তারপর আমি হেডিংটাকে রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে,
এটাকে আমি সেন্টার লাইন করব। দেন এটা টেক্সটের সাইজ থাকবে 45 পিক্সেল। এরপর আমরা একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে নিব। টেক্সট এডিটর উইজেটটাকে এই হেডিংয়ের নিচে রাখবো। দেন যাব স্টাইলিং অপশনে, এটাকে আমরা সেন্টার লাইন করব। দেন যাব অ্যাডভান্স অপশনে, এটার অ্যালাইন সেল সেন্টার করে দিয়ে এটা আমরা কাস্টম 60% উইথ ইউজ করব। ওকে, এরপর এর নিচে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিব। এই কন্টেনারে উইথ ইউজ করব আমরা 80%। দেন এটাকে আমাদের সেন্টার লাইন করার জন্য আমরা এই মেন কন্টেনারটা সিলেক্ট করব। দেন লেআউট থেকে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, এটা সেন্টারে চলে আসবে। এখন আমাদের টেস্টিমোনিয়াল শো করার জন্য আমরা এইখানে একটা টেস্টিমোনিয়াল উইজেট নিয়ে নিব। আমরা প্রিমিয়াম অ্যাডনের যে টেস্টিমোনিয়ালটা আছে এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। এরপর আমাদের টেস্টিমোনিয়াল চেঞ্জ করার জন্য আমরা এটাকে প্রথমে মাল্টিপল করে দিব, এটা মাল্টিপল টেস্টিমোনিয়াল থাকবে। দেন এটাকে আমরা ক্যারোসেল অপশনটা অন রাখবো। তারপর আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। আমি প্রথমে টাইটেলটাকে রিমুভ করে দিব। দেন এটা আমি অ্যাজ ইউজুয়াল এটাই রাখবো, বাট আমাদের টেস্টিমোনিয়ালের টেক্সট একটু শর্ট করে দিব, লাইক এতটুকু। এরপর এখানে আমরা অথরের ইমেজ দিব, আমাদের অলরেডি ইমেজ আপলোড করা আছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি সিলেক্ট। এরপর এটাকে আমরা ড্রপ ডাউন করে বাকি দুইটাকে ডিলিট করে দিব। এরপর এটাকে আরও 3বার ডুপ্লিকেট করে নেব। এরপর আমাদের সেকেন্ড টেস্টিমোনিয়ালটাকে ওপেন করব। দেন ইমেজটা প্রথমে চেঞ্জ করে দিব। এখানে আমি একটা র্যান্ডম নাম দিয়ে দেই। এটার জব টাইটেল আমি সিইও করে দিব। তারপর এটাকে ড্রপ ডাউন করে ক্লোজ করে দিয়ে আমাদের থার্ড টেস্টিমোনিয়ালে যাব। আমি প্রথমে ইমেজটা চেঞ্জ করব, আমি এই ইমেজটা দিয়ে দিব। এটার একটা নাম দিয়ে দেই, এটার জব টাইটেলটাও চেঞ্জ করে দিব। ওকে, তারপর এটাকেও আমি ক্লোজ করে দিব। দেন আমাদের লাস্ট টেস্টিমোনিয়াল, এটার ইমেজটা আমি চেঞ্জ করব, এটা দিয়ে দিব সিলেক্ট। দেন আমি ক্লায়েন্টের নামটা চেঞ্জ করে দিব, আর এটার জব টাইটেল আমি ইনফ্লুয়েন্সারই রাখবো। তারপর এটাকেও আমরা ড্রপ ডাউন করে দিব। দেন যাব ডিসপ্লে অপশনে, ডিসপ্লে অপশন থেকে আমি সর্বপ্রথম এটা 2 কলাম করে দিব। তারপর যাব আমরা স্টাইলিং অপশনে, স্টাইলিং অপশনে যাওয়ার পর আমরা এই ইমেজের মধ্যে কিছু বর্ডার ইউজ করব, এই জন্য বর্ডার টাইপ দিয়ে দিব সলিড। বর্ডার উইথ থাকবে 5 পিক্সেল। দেন বর্ডারের কালার হবে আমাদের ব্র্যান্ড কালার, লাইক দিস। এরপর যাব আমরা অথরে, অথরের কালারটা আমাদের হেডিং কালার থাকবে এবং টাইপোগ্রাফি আমাদের সাব হেডিংয়ের ফন্টটা থাকবে। তারপর যাব আমরা জব, জবে কালারটা থাকবে ব্র্যান্ড কালার এবং টাইপোগ্রাফি থাকবে আমাদের টেক্সট। এরপর আসি কন্টেন্টে, আমাদের কন্টেন্ট 16 পিক্সেল দিয়ে দিব, এখানে বাই ডিফল্ট এটাই আছে, আমরা 16 পিক্সেল দিয়ে দিলাম। দেন এটার টাইপোগ্রাফি আমাদের টেক্সট ফন্টটা থাকবে। ওকে, এরপর আসি কোটেশন আইকনে, এটার কালার দিব আমাদের ব্র্যান্ড কালার এবং আইকনের সাইজ থাকবে 35 পিক্সেল। ওকে, এখন আমরা ক্যারোসেলে চলে যাব। ক্যারোসেলে কালারটা থাকবে আমাদের ব্র্যান্ড কালার, হোভারে একই কালারই থাকবে ব্র্যান্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দুই জায়গায় ফুললি ট্রান্সপারেন্ট ইউজ করব, আমাদের অ্যারোর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। ওকে, এরপরে আসি কন্টেইনারে। কন্টেইনারে আসার পর আমরা প্রথমে এখানে বর্ডার ইউজ করব সলিড, বর্ডার থাকবে 1 পিক্সেল এবং আমাদের বর্ডারের কালারটা থাকবে হোয়াইট কালার দিয়ে দেবো আমরা এখানে ফুললি হোয়াইট, যেহেতু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড টু লাইট অরেঞ্জ ইউজ করেছি এজন্য আমরা ফুল হোয়াইট দিয়ে দিলাম। দেন বর্ডার রেডিয়াস দিব 20 পিক্সেল। এরপর আমরা এখানে প্যাডিং ইউজ করব, আমরা অল অ্যারাউন্ড 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর আমরা এখানে আরও একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ডিরেকশন কলাম নিয়ে নিব। এরপর যাব অ্যাডভান্স ট্যাবে, এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব।
তারপর এখানে আমি একটা টাইটেল নিয়ে নিব। আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। দেন যাব স্টাইলিং অপশনে, এটা হবে সেন্টার লাইন, কালার হবে আমাদের ব্র্যান্ড কালার এবং টাইপোগ্রাফি হবে স্টাইলিং টেক্সট। তারপর এর নিচে আরও একটা হেডিং নিয়ে নিব। দেন আমি হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইল অপশনে, এটা হবে সেন্টার লাইন এবং এটার ফন্ট সাইজ হবে 45 পিক্সেল। ওকে, এরপর এর নিচে আমরা একটা টেক্সট এডিটর ইউজ করব। এজন্য একটা টেক্সট এডিটর উইজেট এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। দেন স্টাইলিং অপশন থেকে, আর এটা হবে সেন্টার লাইন, দেন যাব অ্যাডভান্স ট্যাবে, এটার অ্যালাইন সেলফ সেন্টার করে এটা আমরা কাস্টম 60% উইথ ইউজ করব। ওকে, এরপর এর নিচে আমরা একটা কন্টেইনার নিয়ে নিব। উইজেট লাইব্রেরি থেকে একটা কন্টেইনার এখানে রাখবো। দেন এর মধ্যে আমরা একটা উইজেট ইউজ করব টিম। আমরা টিম মেম্বার যে উইজেটটা আছে প্রিমিয়াম অ্যাডনের, এটাকে এখানে নিয়ে আসব। দেন এখানে সিঙ্গেল একটা টিম মেম্বার আছে, আমি এটাকে মাল্টিপল সিলেক্ট করে দিব। এরপর এটার স্টাইল 1ই আমি রাখছি। আমরা এটাকে ক্লোজ করে মাল্টিপল মেম্বার সেটিং এটার মধ্যে ড্রপ ডাউন করব। দেন আমাদের যে প্রথম মেম্বারটা আছে এটায় আমরা একটা ইমেজ আপলোড করব। আপলোড ফাইলস, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। দেন সিলেক্ট, এরপর এর নাম আমি এটাই রাখছি। এটা টাইটেল কি হবে, এটা টাইটেলটা আমি চেঞ্জ করে দিব, এখানে হোভার করলে এর নামটা আসবে। তারপর আমি ডেসক্রিপশন এটাই রাখছি। তারপর এর নিচের দিকে এর ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল ইত্যাদি লিঙ্ক দেওয়ার অপশন আছে। আমি এখানে যতগুলোর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করব এখানে ততগুলাই শো করবে। এখানে টোটাল 4টা আছে। আমি যদি ইউটিউবে একটা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে এখানে তার ইউটিউব আইকনটাও শো করবে। তো আমি ইউটিউবেরটা রিমুভ করে দিচ্ছি। এরপর জাস্ট আমরা উপরে চলে যাব, দেন বাকি দুইটাকে রিমুভ করে দিব। এইটাকে আমরা আরও 5 বার ডুপ্লিকেট করে দিব। পর আমাদের সেকেন্ড শিপ এটা ওপেন করব। দেন ইমেজটা চেঞ্জ করে দিব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমি এটা নিয়ে নিচ্ছি, ওপেন, দেন সিলেক্ট। আমি এটা টাইটেল, যেহেতু এটা একটা ওমেন, আমি ওমেনের একটা নাম দিয়ে দিব, একটা র্যান্ডম নেম দিয়ে দিলাম। আমি এটাকে ক্লোজ করে দিব। আমি বাকি কন্টেন্ট চেঞ্জ করছি না, জাস্ট ইমেজ আর নেমটা চেঞ্জ করব। আমাদের মেম্বার সেটিং কমপ্লিট। এরপর যাব আমরা স্টাইলিং অপশনে। প্রথমে যাব আমরা নেমে। নেমটা মূলত এরকম আছে, আমরা নেমের কালারটা জাস্ট আমাদের ব্র্যান্ডিং কালারটা ইউজ করব, এটা ব্র্যান্ডিং কালার শো করবে। তারপর যাব আমরা জব টাইটেলে। জব টাইটেলটা ইনিশিয়ালি দেখা যাচ্ছে না, এটা আমরা আমাদের টেক্সটের কালার করে দিব। এখন জবের টাইটেলটা দেখাবে, আর এটা ফন্ট আমরা টেক্সট করে দিব এভাবে। তারপরে এটা ক্লোজ করে দিব। এরপরে যাব ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আমরা আমাদের টেক্সটের ফন্টটা ইউজ করব, তখন এরকম দেখাবে। এরপরে আমাদের সোশিয়াল আইকনে ডিজাইন করতে হবে, আমরা সোশিয়াল আইকনসে যাব। দেন এটার কালার আমি দিব আমাদের ব্র্যান্ড কালার, এবং হোভারেও আমাদের এই সেম কালারটাই রাখবো। এখন যদি আমি হোভার করি এরকম কালার আসছে। এরপর যাব আমরা কন্টেন্ট অপশনে। এটার ব্যাকগ্রাউন্ড কালার মূলত এইটার ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা ফুলি হোয়াইট কালারটা ইউজ করব, এটা ফুলি হোয়াইট কালার থাকবে। ওকে, তারপর এখানে প্যাডিং এর অপশন আছে, আমরা অল অ্যারাউন্ড 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। একটু চারদিকে প্যাডিং আসলো। তো আমাদের টিম মেম্বার সেকশন কমপ্লিট। আমরা একটা কাজ করতে পারি, আমরা আরও একটা সেকশন নিয়ে নিব সিঙ্গেল কলাম স্ট্রাকচারের। এরপর এর অ্যাডভান্স ট্যাবে আমি টপ অ্যান্ড বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এখানে আমি একটা টাইটেল ইউজ করব। দেন আমি হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি। এরপর দেবো স্টাইলিং অপশনে,
এটাকে আমি সেন্টার অ্যালাইন করব। এটা টেক্সট কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার, এবং এটা টাইপোগ্রাফি থেকে আমরা স্টাইলিং টেক্সটটা ইউজ করব। আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাসাইন করে নেই আমরা স্টাইলিং অপশন থেকে। এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের যে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটা দিয়ে দিব। দেন এখানে আমরা আরও একটা হেডিং নিয়ে নেব। এরপর আমি জাস্ট এই হেডিং টেক্সটটা রিপ্লেস করে দিব। দেন এটা স্টাইলিং অপশন থেকে এটাকে সেন্টার লাইন করব, এবং এটার সাইজ থাকবে 45 পিক্সেল। ওকে, এরপর আমরা টেক্সট এডিটর ইউজ করব। উইজেট লাইব্রেরি থেকে টেক্সট এডিটর উইজেটটাকে এর নিচে রাখবো। এটা উপরে চলে গেছে, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে হেডিং এর নিচে রাখবো। তারপর যাব স্টাইলিং অপশনে, এটাকে আমরা সেন্টার লাইন করব। দেন অ্যাডভান্স অপশন থেকে এটার অ্যালাইন সেলফ আমরা সেন্টার করব। দেন এটার উইথ কাস্টম করে 60% ইউজ করব। ওকে, তারপর এর নিচে আমরা একটা কন্টেইনার ইউজ করব। আমরা এই কন্টেইনারটাকে এই টেক্সট এডিটরের নিচে রাখবো। দেন এই কন্টেইনারে আমরা ইমেজ ক্যারোসেল উইজেটটা ইউজ করব। এটাকে আমি ড্র্যাগ করে এখানে রাখছি। দেন আমরা ইমেজের রেজুলেশন ফুল করে দেব। এরপর আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমি এখান থেকে টোটাল 6টা ইমেজ দিয়ে দিব। ওপেন, দেন ক্রিয়েট নিউ গ্যালারি এবং ইনসার্ট গ্যালারি। ওকে, আমাদের ক্যারোসেল শো করছে। আমরা একটা স্লাইড টু শো দিয়ে দিব 5, এবং স্লাইড টু স্ক্রল এটা আমরা 5 দিয়ে দিব। দেন আমরা নেভিগেশন এখানে রাখবো না, এই জন্য নেভিগেশন থেকে আমরা এটা নান করে দিব। ওকে, আমাদের কমপ্লিট অ্যাবাউট আস পেজ ডিজাইন। এবার আমাদের দায়িত্ব এটাকে রেসপন্সিভ করতে হবে। তো রেসপন্সিভ করার জন্য আমি রেসপন্সিভ মোডে ক্লিক করব। দেন আমি ট্যাবলেট পোর্ট্রেটে ক্লিক করব। দেন আমাদের ফার্স্ট সেকশনে চলে যাব। আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন এটা টপ এবং বটমে আমি ট্যাবলেট ডিভাইসের জন্য 150 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমাদের হেডিং সাইজটা ফিক্স করতে হবে। ট্যাবলেট ডিভাইসের জন্য আমি 35 পিক্সেল ইউজ করব। এরপর আসি আমাদের এই সেকশনে, আমরা এই কাউন্টার উইজেটটা সিলেক্ট করব। দেন নাম্বারে ড্রপ ডাউন করব। এটা আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 45 পিক্সেল ইউজ করব। তারপরে আসি আমরা টাইটেলে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 16 পিক্সেল ইউজ করব। এরপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি তিনটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, তারপর যাব আমরা এই সেকশনে, আমাদের এটার টাইটেলটা ফিক্স করতে হবে। এটার টাইটেলে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল হেডিং ইউজ করব। এরপর আসি আমাদের এইটায়, আমরা এটা সিলেক্ট করব। দেন যাব স্টাইলিং অপশনে, এটার সাইজ আমরা ইউজ করব 14 পিক্সেল। এরপর আসি আমাদের এই সেকশনে, আমরা এটা সিলেক্ট করব। দেন যাব আইকনের সাইজ ইউজ করব আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 16 পিক্সেল। তারপর যাব কন্টেন্টের ক্ষেত্রে আমরা টাইটেলে ইউজ করব 14 পিক্সেল। এরপর জাস্ট এটা স্টাইলটা কপি করব এবং বাকি তিনটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। তো আমাদের এই কন্টেনারের লেফট সাইডের প্যাডিংটা আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য ডিসেবল করব, এই জন্য অ্যাডভান্স ট্যাবে যাব। এটাকে আমরা আনলিঙ্ক করে দিলেই এটা পুরো সাইজটা নিয়ে নেবে। তো এটা একটু বাজে দেখাচ্ছে, আমাদের এটার গ্যাপটা আমরা 0 করে দিব। আমরা নেভিগেটরের হেল্প নিব। দেন আমাদের মেন কন্টেনারটা সিলেক্ট করব। এরপর এটার প্যাডিং আমরা প্রথমে 0 রাখবো এবং লেআউট থেকে আমরা এটার গ্যাপ অল অ্যারাউন্ড 0 করে দিব। তারপর এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স ট্যাবে এটার গ্যাপ আমরা 0 করে দিব। তারপর আসি এইটাও সেমভাবে অ্যাডভান্স ট্যাব থেকে অল অ্যারাউন্ড 0 করে দিব। এরপর আমাদের এইটার টপে একটু প্যাডিং দরকার, এই জন্য এটার মার্জিন আনলিঙ্ক করে অনলি ফর টপ আমরা 10 পিক্সেল মার্জিন ইউজ করব।
তারপর এটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর আমাদের এই বাটনটা সিলেক্ট করব, দেন এটার টাইপোগ্রাফিতে আমরা 14 পিক্সেল ইউজ করব। তারপর এই কন্টেনারটা সিলেক্ট করে এটার লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। ওকে, তারপর আসি আমরা এই সেকশনে প্রথমে আমাদের টাইটেলটা ফিক্স করতে হবে। আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য এখানে 35 পিক্সেল টাইটেল ইউজ করব এবং আমাদের এই কন্টেন্টটা সিলেক্ট করে স্টাইল থেকে এটা আমরা ইউজ করব 14 পিক্সেল। ওকে, তারপর আসি আমাদের এই সেকশনে, আমরা এটা সিলেক্ট করব, দেন এর প্যাডিংটা আমরা একটু রিডিউস করে দিব। আমরা অনলি 10 পিক্সেল প্যাডিং ইউজ করব অল অ্যারাউন্ড। তারপর এই এলিমেন্টটা সিলেক্ট করব, দেন যাব আইকনসের সাইজ আমি 25 পিক্সেল ইউজ করব। এরপর যাব কন্টেন্টে হেডিংয়ের সাইজ আমরা ইউজ করব 16 পিক্সেল। তারপর যাব আমরা ডেসক্রিপশনে আমরা ইউজ করব 14 পিক্সেল। এরপর প্রথমে আমরা আমাদের কন্টেনারের স্টাইলটা কপি করব, এরপর এই কন্টেনারে স্টাইলটা পেস্ট করে দিব। তারপর এই কন্টেনারটা সিলেক্ট করব এবং স্টাইলটা পেস্ট করে দিব। তারপর আমাদের আইকন বক্সটা সিলেক্ট করব, এটার স্টাইলটা কপি করব এবং বাকি দুইটার মধ্যে শুধু স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর আসি আমরা এই সেকশনে আমাদের এটার টাইটেলের সাইজটা ফিক্স করতে হবে। এখানে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য ইউজ করব 35 পিক্সেল। তারপর আসি এই সেকশনে, আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন এটার উইডথটা আমরা পার্সেন্ট করে দিয়ে ফুল 100% ইউজ করব অনলি ফর ট্যাবলেট ডিভাইস। এবং দেন এই টেস্টিমোনিয়াল উইজেটটা সিলেক্ট করব। এরপর কন্টেন্ট ট্যাবে আমরা যাব ডিসপ্লে অপশনে, এখানে আমরা 2 কলাম ইউজ করব। ওকে, এরপর আসি এই সেকশনে, আমরা এটাকে সিলেক্ট করব, দেন এটার সাইজ দিব আমরা 35 পিক্সেল। এরপর আমরা আমাদের টিম মেম্বার উইজেটটা সিলেক্ট করব, দেন যাব জেনারেল অপশন থেকে একটু নিচের দিকে আসলে আমাদের মেম্বারও 1 কলাম আছে, এটাকে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 2 কলাম করে দিব। এখন আমাদের একসাথে দুইটা টিম মেম্বার শো করবে। তারপর আসি আমাদের এই সেকশনে, আমরা প্রথমে হেডিংয়ের সাইজটা ফিক্সড করব, এখানে আমরা ইউজ করব 35 পিক্সেল। তারপর আমরা আমাদের ইমেজ ক্যারোসেল উইজেটটা সিলেক্ট করব, দেন এখানে স্লাইড টু শো আমি ট্যাবলেট ডিভাইসের জন্য 4 রাখছি এবং স্লাইড টু স্ক্রল এখানেও আমি ট্যাবলেট ডিভাইসের জন্য 4 রাখছি। ওকে, আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য অলরেডি রেসপন্সিভ কমপ্লিট। এরপর যাব আমরা মোবাইল পোর্ট্রেটে। মোবাইল পোর্ট্রেটে প্রথমে এই সেকশনটা সিলেক্ট করছি, দেন অ্যাডভান্স অপশনে এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর আমাদের হেডিংয়ের সাইজটা ফিক্সড করতে হবে, এখানে আমি ট্যাবলেট ডিভাইসে 25 পিক্সেল ইউজ করব। এরপর আসি আমাদের এই সেকশনে, আমি এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন লেআউট থেকে এটার উইথটা আমি পার্সেন্ট অ্যাসাইন করে 45% দিয়ে দিব। তারপর এই কন্টেনারের স্টাইলটা কপি করব এবং বাকি তিনটার মধ্যে শুধু স্টাইলটা পেস্ট করে দিব। আমাদের প্যারাগ্রাফের সাইজটা একটু ফিক্স করতে হবে, এজন্য আমরা এই কাউন্টার উইজেটটা সিলেক্ট করব, দেন যাব স্টাইলিং অপশনে, আমরা যাব টাইটেলে, এটা আমরা ইউজ করব 14 পিক্সেল। তারপর এটার স্টাইলটা কপি করব, দেন বাকি তিনটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর আমরা যাব এই সেকশনে আমাদের দুই পাশে একটু প্যাডিং ইউজ করতে হবে, এজন্য আমরা এই সেকশনটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাবে এটা টপ এবং বটমে আমরা 50 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন এটার সাইজ ইউজ করব আমরা 25 পিক্সেল। তারপর এটা আমাদের অলরেডি রেসপন্সিভ। এখন আমরা এই আইকন বক্সটা সিলেক্ট করব, দেন এটার আইকন পজিশন লেফটে দিয়ে দিব।
এরপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি তিনটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। তারপর আসি আমাদের এই সেকশনে। আমরা এই সেকশনেও লেফট এবং রাইটে প্যাডিং ইউজ করব। এই জন্য অ্যাডভান্স ট্যাব থেকে এটা টপ এবং বটমে আমরা 50 পিক্সেল ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। ওকে, তারপর আমাদের হেডিংয়ের সাইজটা ফিক্স করতে হবে। আমরা স্টাইল অপশন থেকে হেডিংয়ের সাইজ 25 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের এই সেকশনটা একটু ফিক্স করতে হবে। আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন উইথ আমরা পার্সেন্ট অ্যাসাইন করে 45% ইউজ করব। তারপর এটা স্টাইলটা কপি করব এবং বাকিগুলোর মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। এখানে যেহেতু তিনটা আছে, এটা এরকম থাকলে একটা ইউনিক ডিজাইন থাকবে, আমি এটা এরকমই রাখছি। তারপর আসি এই সেকশনে। এই সেকশনে আমাদের হেডিংয়ের সাইজটা ফিক্স করতে হবে। এখানে আমরা 25 পিক্সেল ইউজ করব। দেন আমাদের এটার উইথটা একটু বাড়িয়ে দিব। আমরা এখানে কাস্টম না দিয়ে ফুল উইথ 100% করে দিব। তারপর আমাদের টেস্টিমোনিয়াল অলরেডি রেসপন্সিভ, আমরা চলে যাব আমাদের এই সেকশনে। এই সেকশনে হেডিংয়ের সাইজটা আমার ফিক্স করতে হবে। আমি এটা মোবাইল ডিভাইসের জন্য 25 পিক্সেল ইউজ করব। দেন আমাদের ডেসক্রিপশন, এটাকে আমরা ফুল উইথ করে দিব, কাস্টম না দিয়ে ফুল উইথ থাকবে। ওকে, তারপর মোবাইল ডিভাইসের জন্য এখানে আমি একটাই রাখছি। তারপর আসি আমাদের এই সেকশনে। আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন যাব স্টাইলিং অপশনে। এখান থেকে এটার সাইজ ইউজ করব আমি 25 পিক্সেল। দেন আমাদের ডেসক্রিপশনের ফুল উইথ করে দেব, অ্যাডভান্স থেকে উইথ, ফুল উইথ। ওকে, তারপর আমাদের এই ক্যারোসেলটা সিলেক্ট করব। দেন মোবাইল ডিভাইসের জন্য আমি এখানে দুইটা রাখবো এবং স্লাইড টু স্ক্রল এখানেও দুইটা রাখবো। ওকে, আমাদের রেসপন্সিভ কমপ্লিট। আমি নেভিগেটর এবং রেসপন্সিভ মোডটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের অ্যানিমেশন ইউজ করতে হবে। তো সর্বপ্রথম এটা আমাদের কাউন্টারে অলরেডি অ্যানিমেটেড, আমরা এখানে কোনো অ্যানিমেশন ইউজ করব না। আমরা এই ইমেজটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স ট্যাবে। এরপর আসি মোশন ইফেক্ট। এখান থেকে আমি এটা ইউজ করব ফেড ইন লেফট এবং এই হেডিংটা ইউজ করব ফেড ইন রাইট। অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন রাইট। ওকে, তারপর আসি এই সেকশনে। আমাদের এই হেডিংটা ফেড ইন আপ থাকবে। অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন আপ। তারপর আমাদের এই কন্টেনারটা, এটার অ্যাডভান্স ট্যাব থেকে আমরা যাব মোশন ইফেক্টে, এটা থাকবে ফেড ইন লেফট এবং আমাদের এই কন্টেনারটা থাকবে ফেড ইন আপ। আমরা যাব মোশন ইফেক্টে, এখান থেকে দিয়ে দিব ফেড ইন আপ এবং এই কন্টেনারটা আমরা দিব ফেড ইন রাইট। ফেড ইন রাইট। ওকে, তারপর আসি এই সেকশনে। এইখানে আমাদের তিনটা সিলেক্ট হয়ে আছে, এটাকে আমরা দুইটা করে দিব। আমরা এই উইজেটটা সিলেক্ট করব, দেন ডিসপ্লে অপশনে যাব। এইখান থেকে আমি 2 কলাম রাখবো, এখানে তিনটা দেখাচ্ছে। যাই হোক, আমরা এই হেডিংটা আগে অ্যানিমেশন করি। অ্যাডভান্স ট্যাবে যাব, এরপর যাব মোশন ইফেক্টে, এইটা অ্যানিমেশন দিব আমরা ফেড ইন আপ। দেন এটা তো আমাদের অলরেডি ক্যারোসেল আছে, এখানে আমরা অ্যানিমেশন ইউজ করব না। এরপর আসি আমাদের এই হেডিংয়ে, এইটাই আমরা ইউজ করব ফেড ইন ডাউন। মোশন ইফেক্ট থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন, ফেড ইন ডাউন। তারপর আসি এই সেকশনে। এই সেকশনে আমরা এটাকে ইউজ করব ফেড ইন আপ, অ্যাডভান্স, মোশন ইফেক্ট, এটা থাকবে ফেড ইন আপ। ওকে, আমাদের অ্যানিমেশন কমপ্লিট। এখন আমাদের এতক্ষণের ডিজাইন প্রিভিউ করার জন্য আমরা প্রথমে আপডেটে ক্লিক করব, দেন এখান থেকে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব। এখন যদি আমরা এটা দেখি, আমাদের পারফেক্টলি একটা ইউনিক ডিজাইন আসছে।
এখানে হোভার অ্যানিমেশন, এখানে ইমেজ ক্যারোসেল, তারপর আমাদের টিম মেম্বার, প্লাস এখানে হোভার করলে এদের সোশিয়াল আইকন, এদের নেম, সব কিছুই পারফেক্টলি কাজ করছে। তো নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে সার্ভিস পেজ ডিজাইন করতে হয়।